সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি WHR টিভি থেকে। আপনারা শুনছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা ইতিমধ্যে বেশ কিছু কন্টেন্ট আপনাদেরকে আমরা এ বিষয়ে দেখিয়েছি, যেখানে অনেক মূল্যবান তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা উপস্থাপন করেছি। এবার আপনি একটি জিনিস দেখুন, আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, যে সে শান্তি প্রতিষ্ঠা করবে এবং সেই শান্তি ভোগ করবে সমস্ত সৃষ্টি জগৎ, প্রাণীকুল, প্রকৃতি। মানুষ শান্তির প্রতিষ্ঠাতা হবে। মানুষকে বলা হয়েছে সৃষ্টিকর্তার অবতার, অর্থাৎ সৃষ্টিকর্তার ডেলিকেট। আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে থাকি, আশরাফুল মখলুকাত হয়ে থাকি, তাহলে আমরা এমন কাজ করব যাতে পৃথিবীতে শান্তি সৃষ্টি হবে। পৃথিবীতে সব কিছু, সব প্রাণীরা, সব প্রকৃতি আমাদের সাথে শান্তিতে বসবাস করবে। আমরা নিজেরাও শান্তি লাভ করব, তাদেরকেও আমরা শান্তি দিব। কিন্তু সেটার উল্টোটা আমরা করছি। আমরা নিজেরা অশান্তি সৃষ্টি করছি, তাদেরকেও অশান্তিতে রাখছি। আমরা ধ্বংস করছি প্রকৃতিকে, আমরা ধ্বংস করছি যে বায়ুমণ্ডলকে বিষাক্ত করছি, আমরা পানিকে বিষাক্ত করছি, মাটিকে বিষাক্ত করছি। কিন্তু কেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে না যে তার আয়ু সীমিত? আমরা জানি পৃথিবীতে কেউ অমর নয়। কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 200 বছর নেয় বাঁচবে, তারপরে মৃত্যু তো অবধারিত। তাহলে কেন আমাকে এত সম্পদ আমাকে অর্জন করতে হবে? আর এই সম্পদ অর্জন করতে গিয়ে যে অন্যায়গুলো করব, যে অশান্তিগুলো সৃষ্টি করব, যে মানুষকে দুঃখ কষ্ট দিয়ে, প্রকৃতিকে দুঃখ কষ্ট দিয়ে ধ্বংস করব, তার পাপে তো আমাকে পাপিষ্ঠ হতেই হবে। তার জন্য তো পানিশমেন্ট অবধারিত, কারণ আমি তো সেই অন্যায়গুলো করছি। আমাদের ইসলাম ধর্মে আছে যে মানুষ যা ভোগ করে তা তার 2 হাতের কামাই। আপনি ভালো কাজ করুন, আপনি তার ভালো ফল পাবেন। আপনি ভালো ফল পাওয়ার জন্য আপনি ভালো চাষাবাদ করুন, সার দেন, সেটাকে যত্ন করুন, আপনি ভালো ফল পাবেন। না করলে ঠিক তাই উল্টোটাই পাবেন। তেমনি শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের রাষ্ট্রে, আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। শান্তি তো এককভাবে একার পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেটার জন্য প্রথমে যে কাজটি করার দরকার সেটি হচ্ছে উদার মানসিকতা। অহিংস উদার মানসিকতা নিয়ে আগে আমাকে এগিয়ে আসতে হবে। সবার কাছে আমার হাতটি বাড়িয়ে দিতে হবে, বন্ধুত্বের হাত, সহমর্মিতা হাত, ভালোবাসার হাত। এই দিয়ে আমি সবাইকে যখন কাছে টেনে নেব, তখন তারাও আমার ডাকে সাড়া দিবে। আপনি দেখুন, একটি পশু বা প্রাণী, সেও কিন্তু শান্তির ভাষা বোঝে। পৃথিবীতে 2টি ভাষা কিন্তু সবাই জানে, সব প্রাণী জানে, আপনিও জানেন। সে 2টি ভাষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ, যেটা হচ্ছে লাভ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে পিস ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একটি প্রাণী আপনার পাশে আছে, সেটা কুকুর হতে পারে, বিড়াল, শিয়াল, সাপ, এমনকি বিষধর প্রাণী হতে পারে, আপনার নড়াচড়া দেখে সে বুঝতে পারবে যে আপনি তার জন্য ভয়ঙ্কর কিনা। আপনার অ্যাটিটিউড, আপনার মোটিভেশন দেখে সে কিন্তু বুঝে ফেলবে যে তার তার দ্বারা আপনি তার দ্বারা কতটা, আপনার দ্বারা সে কতটা নিরাপদ। সে কিন্তু যদি দেখে আপনার চলাফেরার মধ্যে তেমন কোনো ভয়ঙ্কর কিছু নাই, উগ্রতা নেই, সেও কিন্তু শান্তিতে থাকবে। সে কিন্তু পালাবে না বা সে তেড়ে আসবে না। কিন্তু আপনি যদি তাকে তেড়ে যান বা তার প্রতি যদি সহিংসা প্রকাশ করেন, সেও কিন্তু আপনার পরে তেড়ে আসবে অথবা পালিয়ে যাবে। তো এইটা কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ পিস। পিস ল্যাঙ্গুয়েজ কিন্তু সব প্রাণীগুলো জানে। হ্যাঁ, তেমনি লাভ ল্যাঙ্গুয়েজও জানে। লাভ ল্যাঙ্গুয়েজটা কি দেখেন, একটা পথের কুকুর শুয়ে আছে, আপনি তাকে কখনো দেখেননি, সেও আপনাকে দেখেনি। আপনি তার পাশ দিয়ে যাওয়ার সময় শুধু তাকে একটু আদরের শব্দ করলেন। কুকুরকে আদর করার যে শব্দটি আপনারা কম বেশি জানেন, কুকুর বিড়ালকে আদরের শব্দ করলে সে আপনার দিকে ফিরে তাকাবে। অথবা তার গায়ে একটু কোমলতার ছোঁয়া দিলেন, ভালোবাসার ছোঁয়া, ও কিন্তু তার লেজ নাড়াবে প্রথম। তারপরে আপনার পায়ের ঘ্রাণ নেবে, বুঝতে চেষ্টা করবে যে এই মানুষটি আমাকে আদর জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে, আমি তাকে চিনে রাখি। কুকুর কিন্তু মানুষকে চিনে রাখে ঘ্রাণ দিয়ে, গন্ধ দিয়ে, এবং কুকুরের এই শক্তিটা প্রবল। জাস্ট আমি কুকুরের উদাহরণ দিচ্ছি, এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। সে আপনার টাচে বুঝে গেল আপনি তাকে ভালোবাসেন, সে কিন্তু ওখান থেকে পালাবে না, সে আপনার কাছে থাকবে, আপনার পাশে ঘুরঘুর করবে, অথবা আপনাকে দেখলে ছুটে আসবে। এইভাবে আপনি যতদূর যাবেন আপনাকে সে খেয়াল করবেন, অথবা আপনার পিছু পিছু নেবে কিছুক্ষণ, অথবা ওইখানে যদি পরবর্তী দিন আপনি কোনোদিন আসেন, ও আপনার কাছে এসে, আপনার পায়ের কাছে এসে আপনার গন্ধ নেবে, এবং তার মনে পড়বে যে এই তো সেই ব্যক্তি যে আমাকে ভালোবাসা জানিয়েছিল 2 দিন আগে। আপনার কাছে এসে কিন্তু লেজ নাড়বে।
অর্থাৎ আপনার ভালোবাসার ভাষাটা কিন্তু কুকুরটা বুঝতে পেরেছে, এবং আপনার জন্য আপনি যখন তাকে ভালোবাসা কন্টিনিউ দিবেন, সে কিন্তু আপনার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনার পক্ষে সে কাজ করবে। এটি তাকে শিখিয়ে দেওয়া না, এটি হচ্ছে আপনি আদান প্রদান, যেটা যে সোল, যে মানে আত্মার যে কানেকশনটা, সোল টু সোল, একটা আত্মার সাথে একটা আত্মার যে বন্ধনটা, মধুর সম্পর্ক, এই যে আদান প্রদান, এই কানেক্টিভিটি কিন্তু তৈরি হয় এই ল্যাঙ্গুয়েজ দ্বারা। একটি হচ্ছে শান্তির ভাষা, আরেকটি হচ্ছে ভালোবাসার ভাষা। এটি দিয়ে কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়, আর এটি দিয়েই কিন্তু পৃথিবীকে জয় করা যায়। হ্যাঁ, পৃথিবীতে আলেকজান্ডার সারা পৃথিবী জয় করেছিল অস্ত্র দিয়ে, কিন্তু কোনো কোনো দেশ কিন্তু অস্ত্র দিয়ে সে জয় করেনি। এবং যারা জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে জয় করেছে, তারা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি উপরে আছে, দেখুন, সবচেয়ে বেশি। এবং যারা যুদ্ধ বিগ্রহ করে, যেসব নবী রাসূলরা পৃথিবীতে আসছিলেন, তারা কিন্তু কেউ যুদ্ধ বিগ্রহের পক্ষপাতিত ছিলেন না। স্বয়ং আমাদের ইসলাম ধর্মের যেটা আমরা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনে, জীবদ্দশায় অনেক যুদ্ধ তাকে সম্মুখীন হতে হয়েছে। এই যুদ্ধগুলো অধিকাংশ তারপরে ছিল চাপিয়ে দেওয়া, এবং তারা তারপরে নির্যাতন করেছিল, তাকে আক্রমণ করেছিল, তাকে বিতাড়িত করেছিল, তার মাতৃভূমি থেকে, তার জন্মভূমি থেকে তাকে বিতাড়িত করেছিল। তিনি সেখানে সেটা পুনরুদ্ধার করতে গিয়ে তাদের বিরুদ্ধে তাকে অস্ত্র ধরতে হয়েছিল। তাছাড়া তিনি অন্য কোনো জায়গা, অন্য কোনো দেশ সাম্রাজ্য বাড়ানোর জন্য কখনোই তিনি অভিযান চালাননি, কখনো আক্রমণ চালাননি। এই পৃথিবীতে যারা সত্যিকারে ভালো মানুষ, তারা কখনো কোনো আগ্রাসন প্রতিষ্ঠা করার জন্য আগ্রাসী ভাবে তাদের মনোভাব ব্যক্ত করেননি, বা কোনো আগ্রাসী কাণ্ডও তারা চালাননি। তাহলে কি হলো? এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনার লাগবে নিজেকে স্বপ্রণোদিত হয়ে শান্তির পক্ষে এগিয়ে আসতে হবে, ভালোবাসার হাত বাড়িয়ে, মমতার হাত বাড়িয়ে, সহানুভূতির হাত বাড়িয়ে, দায়িত্ব কর্তব্যের পালনের হাত বাড়িয়ে, অধিকার পাওয়ার আগে অধিকার প্রতিষ্ঠা করেন আপনি। আপনি যদি কারো অধিকার দেন, সেও কিন্তু আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসবে। তো এইটা হচ্ছে আমাদের শান্তির পথ। দিস ইজ দ্য ওয়ে অফ পিস। এবং এইটা হচ্ছে আমাদের জানা মতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম পন্থা। আপনি যে কোনো ধর্মে বিশ্বাসী হন না কেন, সেই ধর্মের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর কথাগুলো বলা আছে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। এটা নতুন কথা নয়, আমি যা বলছি নতুন নতুন কথা নয়। তবে এই যে যুদ্ধ বিগ্রহ, যারা আজকে সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীতে বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দেশে দেশে অশান্তি ছড়াচ্ছে, দেশগুলোকে তছনছ করে দিচ্ছে, দখল করছে তাদের সম্পদ লুটে নেওয়ার জন্য, তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের, তারা যদি একটা ফর্মুলা আবিষ্কার করে একটা দেশকে ধ্বংস করে ফেলতে পারে, তিনটি শক্তিকে, অর্থাৎ মিডিয়া, মিলিটারি, মাসেলকে, আমরা কেন শান্তির পথ, আমরা কি এরকম এরকম আরো অন্য কিছু আবিষ্কার করতে পারবো না, যেটা দিয়ে তাদেরকেও আমরা ঘায়েল করতে পারি? সেটা যুদ্ধ দিয়ে নয়, শান্তির বাণী দিয়ে। আমরা, তারা আমাদেরকে যে পথে ঘায়েল করতে চায়, আমরা তাকে অন্য পথে নিয়ে গিয়ে সে জয় করতে চাই, সহাবস্থানে, সম্প্রীতিতে, ভালোবাসায়, শান্তি দিয়ে। সেই শান্তির পথ আমাদের ধর্মগ্রন্থগুলোতে আছে। সেই শান্তির পথ আমাদের অনেক, মানে নৈতিক যে আদর্শের ধর্ম গ্রন্থগুলো, সেখানে আছে। অনেক ভালো ভালো মতাদর্শের মধ্যে শান্তির পথ রয়েছে। এই যে গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, সাম্যবাদ বলেন, আমাদের এর মধ্যে কিন্তু শান্তি আছে। শান্তির পন্থাগুলো আপনি বেছে বেছে নেন, আপনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো ওখান থেকে বেছে বেছে নেন, সেগুলোকে অনুসরণ করেন, আপনি শান্তি পাবেন। আপনার দেশের মধ্যে সেটা প্রতিষ্ঠা করেন। আর সতর্ক থাকুন, লোভ সংবরণ করুন। লোভের কারণে, লোভের টোপ গিলে পৃথিবীতে অশান্তির প্রথম দুয়ার, ফার্স্ট ডোর অফ, এই যে যে বা কি বলা যায়, আপনার অশান্তির জন্য যে প্রথম যে দরজাটা, হ্যাঁ, যে এই দরজাটির নামই হচ্ছে লোভ। লোভ, হিংসা, লোভ এবং হিংসা, এই বিদ্বেষ থেকে কিন্তু এই দরজা দিয়ে ঢুকে যায় অশান্তি, ঢুকে যায় একটা দেশকে, জাতিকে ধ্বংস করে, পৃথিবীতে অশান্তির বন্যা বইয়ে দেয়। আমরা সেই পথে না যাই। আমাদের দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই হানাহানি, রাজনৈতিক হানাহানি, ধর্মীয় হানাহানি, সামাজিক হানাহানি, এ থেকে আমরা মুক্তির পথ খুঁজি, শান্তির পথ খুঁজি। যেখানেই যাবেন সেই জায়গাটিকে আপন করে নিবেন, সেখানে সবার সাথে মিলেমিশে আপনি চলুন। আপনি পৃথিবীতে একজন শান্তিপূর্ণ মানুষ হন। আপনার পরিবেশটাকে শান্তিপূর্ণ করে ফেলেন, পরিবারকে শান্তিপূর্ণ করুন, সমাজকে শান্তিপূর্ণ করুন, রাষ্ট্রকে শান্তিপূর্ণ করুন। এইভাবে আমরা শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে পারি। আমরা তাই চাই এই বিশ্বযুদ্ধ যাতে না আসে, তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে আমরা সোচ্চার থাকি, এবং এই ধরনের পদক্ষেপ যেসব রাষ্ট্র নিবে তাদেরকে নিন্দা জানাই, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে উই ডোন্ট ওয়ান্ট ওয়ার, উই ওয়ান্ট জাস্ট পিস, প্লিজ কাম ফর পিস। আমরা এই ধরনের বার্তা দিয়ে, এই ধরনের প্লাকার্ড দিয়ে আমরা প্রতি সপ্তাহে এক একটা মানববন্ধন করতে পারি। প্রাতিষ্ঠানিকভাবে, আমাদের পারিবারিকভাবে করতে পারে, 10টা পরিবার মিলে চলেন আমরা আজকে যে অমুক জায়গায় দাঁড়াবো, আমরা উই ওয়ান্ট পিস।
উই ডোন্ট ওয়ান্ট ওয়ার। এই যে পৃথিবীতে এই জিনিসগুলো আমরা ছড়িয়ে দিই, বেশি বেশি করে চর্চা করে, দেখবেন মানুষের ভেতরে বিবেক জাগরিত হবে। আমরা শান্তির পথ ফিরে পাবো, শান্তির পথে ধাবিত হতে পারবো, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যেতে পারবো। আর যারা এই কাজগুলো করছে অশান্তি সৃষ্টি করার জন্য, যুদ্ধবিগ্রহ সৃষ্টি করার জন্য, তাদের ভেতরে হয়তো আমাদের এই মেসেজটা যাবে যে না, এরা গরিব দেশ হলেও এরা শান্তি চায়, অশান্তি চায় না। এবং আমাদের যাদেরকে লোভের টোপ গেলাচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করি যে তোমরা এই লোভের টোপগুলো গিলো না। আমাদের মিলিটারিরা, আমাদের মিডিয়া, আমাদের মাসলরা, দয়া করে তোমরা এই অশান্তির পথে লোভ টোপ গিলো না, দেশগুলোকে ধ্বংস করতে দিও না। তোমরা মনে করো এটি তোমার সম্পদ, তোমার রাষ্ট্র, তোমার দেশ, তোমার জীবন, তোমার পৃথিবী, তুমি কেন ধ্বংস করবে? আরেকজনের অশান্তি সৃষ্টি করবে কেন? এই বোধ আমাদের মধ্যে জাগরিত হোক। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের কন্টেন্ট গুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।